সরকারের একজন সাবেক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান, আমরা বলেছি আমাদের নেতা বিরোধী দলীয় উপনেতা ডক্টর তাহের ভাই সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন, আমরা ওখানে সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এর মতো উপদেষ্টাদের কারণেই এই নির্বাচনের ফলাফলকে পরিকল্পিতভাবে প্রভাবিত করা হয়েছে। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রকাশ্যে বলেছেন, কিছু নির্বাচনী কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে। এটি শুধুমাত্র এক ব্যক্তির বক্তব্য নয়, বরং সম্ভাব্য প্রমাণ হিসেবে গণ্য হয়েছে। রিজওয়ানা হাসান, যিনি আগে সরকারের উপদেষ্টা ছিলেন, তার কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নির্বাচনের সময় কিছু প্রভাবশালী ব্যক্তি বা দল ফলাফলে হস্তক্ষেপ করেছে। ভিডিওতে বলা হচ্ছে এই প্রক্রিয়ার তার বক্তব্য একটি রাজসাক্ষী হিসেবে বিবেচিত হচ্ছে। জামাত ইসলামী নেতারা দাবি করেন এই ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ার কারণে নির্বাচনটি সুষ্ঠু সফল হয়নি। তারা বলেছেন যারা এই প্রক্রিয়ায় জড়িত তাদের আইনের আওতায় আনা উচিত। তাদের বক্তব্যে তুলে ধরা হয়েছে যাতে জনগণ জানতে পারে নির্বাচন প্রক্রিয়া কতটা প্রভাবিত হয়েছে। এই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং শুধু ফলাফলের সঙ্গে নেই, বরং জনমতের উপর প্রভাব ফেলে। ভিডিওতে বলা হয়েছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করা না হলে জনগণের আস্থা কমে যায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়। ভিডিওতে দেখানো হচ্ছে যে নির্বাচনের স্বচ্ছতা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজওয়ানা হাসান মন্তব্যে জামাতের দাবিসহ সকল তথ্য নির্দেশ করেছে যে কোনোভাবে প্রকার ইঞ্জিনিয়ারিং নির্বাচন প্রক্রিয়াকে বিপজ্জনকভাবে প্রভাবিত করে পারে। তাই জনগণের সচেতন থাকাই এখন সবচেয়ে জরুরি।